হায় হায় হায়, এত বড় নেত্রী জানাজাই তো হলো না। কেন জানাজা হলো না? জানাজার মধ্যে মোল্লায় তো সূরা ফাতিহা পড়লো না। নাউজুবিল্লাহ, জানাজার মধ্যে মোল্লা তো সূরা ফাতিহা পড়লো না। ওই 2 পয়সার এক মৌলবী, ভণ্ড মৌলবী ফতোয়া দিয়ে দিয়েছে। ওই 2 পয়সার এক মৌলবী, ভণ্ড মৌলবী ফতোয়া দিয়ে দিয়েছে বেগম জিয়ার জানাজার নামাজ নাকি হয় নাই সূরা ফাতিহা না পড়ার কারণে। একটা দল আছে ভাইবিছে, এরা ওই এমনি নামাজ পড়ে। এই গ্রুপের বড় শায়েক আছে, নাম হলো মুজাফফর বিন মুহসিন। সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিচ্ছে, এটার পক্ষে তারা লেখালেখি করছে এবং এটার পাল্টা জবাব দেওয়া হয়েছে। বাইতুল মুকাররমের সম্মানিত খতিব সাহেব, উনি বেগম জিয়ার জানাজা পড়াইছে, এটার বিরুদ্ধে তারা স্ট্যাটাস দিয়ে বলছে সূরা ফাতিহা কেন পড়লো না, এই জন্য নামাজ হয়েছে না। সবাই তো কথা বললেন, গালিগালাজ তো অনেক করলেন। ইখতিলাফ কখন দেখেন? যখন বলা হয় জানাজার সালাতে সূরা ফাতিহা না পড়লে সালাত হবে না, তখন আপনি রঙিন চশমা দিয়ে ওখানে ইখতিলাফ খুঁজতে যান। একদল আর একদলকে কাফের ফতোয়া দিচ্ছে, তাই না? একদল আর একদলকে শয়তান ফতোয়া দিচ্ছে। সাথে থাকে ওয়াহুয়া মিনাল ইসনাইন আবাদ, যেখানে 2 জন থাকে শয়তান ওখান থেকে অনেক দূরে থাকে। মান আরাদা বুহবাতাল জান্নাহ ফালিয়াল জামিল জামা, যে ব্যক্তি জান্নাতের মাঝখানে থাকতে চায়, শ্রেষ্ঠ জায়গায় থাকতে চায়, সেজন্য ঐক্যবদ্ধ থাকে। এই হাদিসগুলো আপনি কোথায় রাখবেন? আজকে মুসলিম উম্মার বিপর্যয়ের মূল কারণ হলো বর্তমানের অনৈক্য। আজকে পীরে পীরে কোনো মিল আছে? ইসলামী দলগুলোতে কোনো মিল আছে? একদল আর একদলকে কাফের ফতোয়া দিচ্ছে, তাই না? একদল আর একদলকে শয়তান ফতোয়া দিচ্ছে, একদল আর একদলকে মুশরিক ফতোয়া দিচ্ছে না? আর সবাই মিলে আহলে হাদিসদেরকে ফতোয়া দিচ্ছে এরা কাফের, দিচ্ছে না? সবাই তো কথা বললেন, গালিগালাজ তো অনেক করলেন, ওর মধ্যে আবার রঙিন চশমা পরে ওর মধ্যে ইখতিলাফও দেখলেন। ইখতিলাফ কখন দেখেন? যখন বলা হয় জানাজার সালাতে সূরা ফাতিহা না পড়লে সালাত হবে না, তখন আপনি রঙিন চশমা দিয়ে ওখানে ইখতিলাফ খুঁজতে যান। কিন্তু যখন আহলে হাদিস মসজিদগুলোকে ভেঙে দেয়, যখন মাদ্রাসাগুলোকে পুড়িয়ে দেয়, যখন আহলে হাদিসদেরকে কাফের বলে, ও রঙিন চশমাওয়ালারা, তখন তোমরা ইখতিলাফ খুঁজে পাও না। তোমাদের চোখে শয়তান মুতে দিয়েছে, জীবনেও চোখে দেখবে না এই মাসালা। তোমরা বলেন আপনারা, তুমি আর ইখতিলাফ দেখতে পেলে না? ইখতিলাফি মাসালা, এখানে বাড়াবাড়ি করা ঠিক না। যখন ফরিদপুরের মসজিদ পুড়িয়ে দেওয়া হয়, তুমি শায়েখ নামের কলঙ্ক বলেছিলে, এটা মসজিদ না, এটা মক্তব। ওখানে মেম্বার ছিল না, খুতবা দেওয়া হয় না, মক্তব পুড়িয়ে দিবে কেন? আমার বাথরুম কেন পুড়িয়ে দিবে? আমি এই দেশের নাগরিক, আমি আমার বাথরুম ব্যবহার করতে পারি, তুমি পুড়িয়ে দিবে কেন? তুমি কিসের শায়েখ নামের কলঙ্ক? আমার কথা পরিষ্কার। তখন ইখতিলাফ দেখেছিলে না? তখন ফেসবুকে স্ট্যাটাস দাওনি কেন? মসজিদ পুড়িয়ে দেওয়া হারাম, তোমার কাছে জায়েজ, তখন ইখতিলাফ চোখে দেখো না। আহলে হাদিস মসজিদগুলো পুড়িয়ে দেওয়া কি ফরজ? মাদ্রাসাগুলো পুড়িয়ে দেওয়া ওয়াজিব। আর আহলে হাদিসদেরকে কাফের বলা হলো সবচেয়ে ফরজে আইন, বড় ফরজ। দাও ফতোয়া দাও। এখানে কোনো ইখতিলাফ আছে? কই ইখতিলাফ তো খুঁজো না। কেউ তো বললে না মসজিদ পুড়িয়ে দেওয়া ঠিক না, আল্লাহর ঘর। আমরা জানি তোমরা জাতে মাতাল তালে ঠিক। যখন বুঝতে পেরেছ, দেশবাসী জেনে গেছে বেগম খালেদা জিয়ার জানাজায় ইমাম সাহেব একটা ধোঁকা দিয়েছে ৬০-৭০ লক্ষ মানুষকে, এটা হাদিস দ্বারা প্রমাণ করে দিয়েছে আমরা। তুমি রুস্তুমগিরি শুরু করছো, তাই না? বলে যে আরে সূরা ফাতিহা লাগবে কেন? এটা তো সালাতই না, এটা হলো দোয়া। এই জন্যই তো ওযু করো না তোমরা, এতদিন বুঝতে পারি যেহেতু কি এটা কি দোয়া, দোয়ার জন্য ওযু লাগে?
অজু লাগে দোয়ার জন্য? বলেন তো। তাহলে কেবলা দিকে হয় কেন? দুয়াতে কেবলা লাগবে কেন? দুয়াতে অজু লাগবে কেন? যদি দুয়াই হবে এটা, তাহলে এইটাকে তুমি সালাম লাগালে কেন? আর জামাতে লাগবে কেন? নিজ নিজ ঘর থেকে দোয়া করা যায় না? দোয়া করা যায় না? দলিল দিচ্ছে কিভাবে? ও, ইমাম আহমদ বিন হাম্বল ইমাম না, ইমাম শাফি ইমাম না। যখন ইমাম শাফিকে কুরবানি করা শুরু করো, তখন তো লেজটাকে কুরবানি করে খাও, নুনুটাকে কুরবানি করে খাও। আমরা জানি না? আর এখন ইখতিলাফ খুঁজতে গেছো। আমি এইগুলোকে কখনো পরোয়া করি না। মুজাফফর না জেনে তদন্ত করে কথা বলে না। সালাত যে হবে না, এ যুগের শ্রেষ্ঠ ফকিহ যাকে ইবনে তাইমিয়ার সাথে তুলনা করা হয়, ইমাম মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, তিনি পর্যন্ত বলেছেন সালাত হবে না, বরং কি করতে হবে? সালাত ঘুরায় পড়তে হবে। দেখেন, পড়ে দেখেন। আপনি সব লিখলেন, লিখলেন না কেন? আপনাকে আমি ভালো মনে করিনি, আপনি সব লিখলেন, এটা লিখলেন না কেন? ইমাম মুহাম্মদ বিন উসাইমিন এটা কথা বলেছেন, আপনি লিখলেন না কেন? আপনি বললেন না কেন? ইমাম ইবনে বাজ এটাকে বলেছেন ওয়াজিব, আপনি লিখলেন না কেন? এটাকে বলেছেন রুকুন, আপনি লিখলেন না কেন? গোপন করলেন কেন? ইমাম ইবনে তাইমিয়া বলছেন সুন্নাত, ইমাম আলবানী বলছেন সুন্নাত, আপনি লিখলেন না কেন? আমি মনে করি এটা আপনার দুর্বলতা। ইখতিলাফ খুঁজতে তখন গেছেন, তা আহলে হাদিস মসজিদ ভাঙ্গার সময় ইখতিলাফ খুঁজলেন না কেন? অন্তত বলতে তো পারতেন আহলে হাদিস মসজিদ পুরানো জায়েজ না। বলা যেত না? বলা যেত না? বলেননি কেন? আমি এখানে যেটা বলতে চাচ্ছিলাম, যতদিন আপনি গুতাগুতি করবেন, ততদিন এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত করতে পারবেন না, বলে দিলাম ইনশাআল্লাহ। আগে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। আপনি পীরে পীরে যে দ্বন্দ্ব, কেউ বলে আমি আটরশি, কেউ বলে আমি সরসিনা, কেউ বলে আমি চন্দ্রপুরী, কেউ বলে আমি কুতুববাগী, কেউ বলে আমি মাঝভান্ডারী, বলে না? কত ইখতিলাফ দেখবেন। কেউ বলে আমি চরমুনাই, কেউ বলে আমি হেফাজত। আর তবলিগের লোকদের তো আপনি ঠান্ডা করতেই পারবেন না, তাই না? সব টঙ্গির দল। তো ঐক্যবদ্ধ না হলে আমাদের পরিণাম যে কি হবে ভবিষ্যতে, এটা কল্পনা করতে পারবেন না। সমস্যা হলো আমরা লুঙ্গির নিচে পলায় থাকতে পারি না। সমস্যা হলো এই জায়গায়। সব যুগে জেল খাটা লাগে, বুঝেন না কথা? সব যুগে জেল খাটা লাগে। আমাদেরকে আহলে হাদিসদের বন্ধু নাই, আমাদের বন্ধু নিরাপত্তা দাতা একমাত্র কে? আল্লাহ। আল্লাহর উপরে ভরসা। আর একটা আছে ক্ষেপণাস্ত্র, যে ক্ষেপণাস্ত্র উপর থেকে পড়লে জীবনে কোনোদিন কিয়ামত পর্যন্ত লক্ষ্যভ্রষ্ট হবে না, সেটা হলো কুনুতে নাজেলা। সেটা কি? কুনুতে নাজেলা। নাজেলা পড়বো, ফাইসালা আল্লাহর পক্ষ থেকে নেমে আসবেন, সব ধ্বংস হবে ইনশাআল্লাহ। আহলুল হাদিসরা টিকে থাকবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। 1920 নম্বর হাদিস, সহিহ মুসলিম। সর্বদা এই উম্মতের মধ্যে একটি দল হকের উপরে বিজয়ী থাকবে, বিরোধীরা কোনো ক্ষতি করতে পারবে না। ইতিমধ্যেই কিয়ামত এসে যাবে, তারা বিজয়ী হিসাবেই থাকবে। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের ঠেকাবেন আপনি? কত রকমের রঙ্গ চঙ্গ চলছে, তার হিসাব নিকাশ নাই। আমি শেষে যদি বলি, এটা আজকে আহলুল হাদিসরা হক কথা বলার কারণে আহলুল হাদিসদেরকে কোন দল গুরুত্ব দেয় না, এমনকি সরকার পর্যন্ত তাদের চিন্তাও করে না, তাই না? এদের কাছে যে ওই যে কি ভিপি নূরের মতো গণপরিষদ নাই, বুঝেন না কথা? কতজন সামর্থ্য আছে? সামর্থ্যের কাছে কতজন?
কতজন? আপনার কি মনে হয় এই বাংলাদেশ সব মিলে কয় হাজার লোক হবে? ডক্টর ইউনূস সাহেব এবং যারা উপদেষ্টা আছেন তারা আহলে হাদিসদেরকে গুনেও না, চিন্তাও করে না। এই জন্যই আমাদের জেল খাটানো সহজ হয়, তাই না? আরো কত নেতা আছে, একজনের নাম বললাম, কতজন তার দর্শক আছে, কতজন তার শ্রোতা আছে, কতজন তার সমর্থক আছে, কিন্তু বাংলাদেশে একটা বড় রাজনৈতিক দল, তাই না? আর আমরা সংখ্যায় শুধু নামে বলি 3 কোটি 4 কোটি, আর গ্লাসে ধুয়ে পানি খাই। কত সুন্দর ব্যবস্থা, তাই না? একটা আহলে হাদিস মসজিদ ভেঙে দেয়, আমরা একটা ওসি সাহেবকেও ফোন দিয়ে বলতে পারি না আহলে হাদিস মসজিদ ভাঙলো কেন? বলতে পারি? কেন পারি না? এসপি সাহেবকেও বলতে পারি না, ডিসি সাহেবকেও বলতে পারি না। কিন্তু আহলে হাদিসরা ঐক্যবদ্ধ হয়ে যদি প্রেস ক্লাবে যে হাজির হন, একদিন সংবাদ সম্মেলন করেন না, এটাও মানা, এটাও হারাম, তাই না? সংবাদ সম্মেলন করাও হারাম, হ্যাঁ বলেন, সেমিনার করাও হারাম, দেন ফতোয়া, ডক্টর মুসলিদের বক্তব্য শোনা হারাম। আজকে হারাম করব আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রহিমাহুল্লাহর বই পড়া হারাম করে দেবো আজকে। আগেটা করে দিই, তারপরে বক্তব্য দিই। করে দেব না? না করে দিই না, না ফতুয়াবাজদের ফতুয়াই হারাম করে দিই। আগে পড়ো, ভালো করে আগে পড়ো। আমি খুব ভয় করি এই তথ্যগুলো যেন হারায় না যায়, এই জন্য আমি নিয়ে আসি না। দেখতে চাইলে আমার বাসায় যাবেন যে কোনো সময়। 1957 সালে আপনি একটা কনফারেন্স করবেন না, ফতোয়া দিলেন, মুসলিউদ্দিন রাজনৈতিক বক্তব্য, তার বক্তব্য শোনা যাবে না। আমাদের বক্তব্যের রাজনীতির গন্ধ খুঁজেন, তাই না? আমাদের কোনো রাজনৈতিক দল আছে? আমরা কোনো ভোট চাই? যারা বলে মুজাফফর রাজনৈতিক বক্তব্য দেয়, আরে ইসলাম যদি রাজনীতিকে ফরজ করে, আমি রাজনীতি বক্তব্য দেবো না কেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজনীতি করেছেন, 4 খলিফা করেছেন, সাহাবীরা করেছেন, আমি করলে দোষ নাকি? এই জাহেলদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। ভালো করে পড়েন, পড়াশোনা করে কথা বলবেন। আমি প্রচলিত এই নোংরা এই ফষ্টি নষ্টির রাজনীতির কথা বলি না, আমি বলি সোনালী যুগের ঐতিহ্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের রাজনীতির কথা বলি আমি। আপনি না বুঝায় কথা বলেন কেন? রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, এই ব্যাপক কোথাকার রাজনৈতিক বক্তব্য দিলেন কখন? আমি কোন মার্কার পক্ষে ভোট চেয়েছি? কোন দিনকার সমাবেশে গেছি? আমি আহলে হাদিসের সমাবেশে আহলে হাদিসদের রাজনৈতিক দর্শন সম্পর্কে বলছি, আমি বলতেই থাকবো ইনশাআল্লাহ। বুঝো আগে, রাজনৈতিক চেতনা আহলে হাদিসদের নাই। তোমাকে কুড়া বানা দিয়েছে, তোমাকে খুঁটটা বানায় দিয়েছে, তোমাকে নেমসি বানায় দিয়েছে, তোমাকে বেন্না বানায় দিয়েছে। আহলে হাদিসরা নিজের চেতনায় বেঁচে ছিল, থাকবে ইনশাআল্লাহ ভবিষ্যতে। এই তরুণদেরকে বুঝতে হবে, এই বিগত বেশি না, এই 30 বছর না, ওই দিক হলো 40 বছর, আর দিকে 30 বছর। কয় বছর হলো? কত? 30 আর 25 বছর কত? 70 হয়। এই 65 বছরে আহলে হাদিসদেরকে কুড়ে বানায় দেওয়া হয়েছে। 1957 সালে প্রণীত আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশির গঠনতন্ত্র, নাম কি? পূর্ব পাক জমিয়তে আহলে হাদিস লক্ষ্য উদ্দেশ্য গঠনতন্ত্র। ছাপা হয়েছে কোথায় থেকে? সদর দপ্তর ঢাকা, 86 নং কাজী আলাউদ্দিন রোড, পাশেই তো মনে হয়, তাই না? পাশে না? লেখছেন, দেখেন চেতনা আছে কিনা। যে সকল দল আহলে হাদিস আন্দোলনের বিরোধী নহেন, অথচ যাহারা ইসলামের রাজনৈতিক আদর্শে আস্থাবান এবং পাকিস্তান ছিল না তখন 57 সালে, পাকিস্তানকে কোরআন ও সুন্নাহ ভিত্তিক প্রকৃত ইসলামী রাষ্ট্রে পরিণত করিতে সমুচ্ছক, যাহারা মুসলিম জাতীয়তার স্বাতন্ত্র্যে বিশ্বাস পোষণ করেন, পূর্বভাগ জমিয়তে আহলে হাদিস এরূপ সমদয়
রাজনৈতিক দলকে একটি ইসলামী ফ্রন্টে সমবেত করিতে প্রয়াসী হবেন। পৃষ্ঠা নম্বর হলো 27। আমি যে রেফারেন্স দিলাম এটা 80 সালের গঠনতন্ত্রে ছিল, পৃষ্ঠা নম্বর 28। এবার যেটা বলবো কান খাড়া করে শোনেন। বলেছি না হারাম করে দেব, বললাম না? বলেছি না হারাম করে দেব? শোনেন, খুব ভালো করে শোনেন, কোনো টু শব্দ করবেন না। লাইনটা কয়েকটা। যে সকল মুসলিম আহলে হাদিস আন্দোলনের প্রতি বিদ্বিষ্ট নহেন, অথচ যাহারা কুরআন ও সুন্নাতে নির্দেশিত আকীদা, মতবাদ এবং সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় আস্থাশীল এবং এই আস্থাকে যাহারা তাহাদের অতীত ও বর্তমান কার্যকলাপ দ্বারা প্রতিপন্ন করিয়াছেন ও করিতেছেন, যাহারা পাকিস্তানের মৌলিক আদর্শে বিশ্বাসী এবং এই রাষ্ট্র ও উহার নাগরিকদের দরদি, দিন দরিদ্রের বন্ধু, যাহারা পূর্বপাক জমিয়তে আহলে হাদিসের উপরিক্ত রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে সমর্থন করেন। আহলে হাদিসদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ছিল না নাই? কেন লিখছেন? উপরিউক্ত রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সমর্থন করেন, যাহাদের বিরুদ্ধে সুবিধাবাদ, মতের অস্থিরতা, উৎকোচ, উৎপীড়ন, ইসলামের সহিত বিদ্রুপ ও বিদ্রোহ, পাকিস্তান ও উহার সংহতির বিধ্বস্তি কল্পে শত্রুপক্ষের সহিত ষড়যন্ত্র, অনৈসলামিকতা, দুশ্চরিত্রের পৃষ্ঠপোষকতা, স্বজনপ্রীতি এবং জনগণকে ভোখা মারিয়া পরস্যপরহণ দ্বারা আঙ্গুল ফুলিয়া কলা গাছ হইবার অভিযোগ নাই। এইরূপ সচ্চরিত্র, সুশিক্ষিত, দৃঢ়চেতা, তেজস্বী, দিনদার ও যোগ্য মুসলমান যাহাতে ভোট প্রতিযোগিতায় জয়লাভ করেন, তজ্জন্য কেন্দ্রীয় জমিয়তে আহলে হাদিসের পরামর্শ মতো জমিয়তের নেতৃত্বাধীনে পরিচালিত পূর্ব পাকিস্তানের সমদয় প্রতিষ্ঠান সচেষ্ট হইবে। পৃষ্ঠা নম্বর 27 এবং 28। আমি আর একটা লাইন পড়লে কোনো সমস্যা হবে না। আমরা নাকি ঐক্য চাই না। আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রহিমাহুল্লাহ বলছেন সমস্ত রাজনৈতিক দল নিয়ে কি হবে? ঐক্য ফ্রন্ট হবে। আবার বলছেন ভোটের কথা, বলছেন এখানে ভোটের কথা কি? তাহলে তো কাফি সাহেবের কথা কি হয়ে গেল? হারাম হয়ে গেল, তার বই পড়া যাবে না। ডক্টর মুস্তাফিজুর সাহেব বলেন আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশিকে বুঝতে হলে 25টা সেমিনারে অংশগ্রহণ করা লাগবে। ঘটনা তাই, ঘটনা তাই। এই ভাষাগুলো বুঝারই সামর্থ্য আছে কিনা? ঘ পূর্বপাক জমিয়তের পরামর্শ ব্যতিরেকেই, দেখেন কাহিনীটা দেখেন, পূর্বপাক জমিয়তের পরামর্শ ব্যতিরেকেই যাহারা স্বয়ং সিদ্ধভাবে প্রার্থী হইবেন বা কোনো রাজনৈতিক দলে ভিড়িয়া যাইবেন, এরূপ কোনো ব্যক্তি জমিয়তে আহলে হাদিসের কর্মী ও সদস্যবর্গের কোনো প্রকার সহায়তা লাভ করিতে পারিবেন না। ঐক্যবদ্ধভাবে তাকে সমর্থন করতে হবে, যার দ্বারা এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে। আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি 1957 সালে লিখে যাচ্ছেন, তখন এই দেশের রাজনৈতিক দলরা কাফি সাহেবকে মর্যাদা দিতেন। তারা বুঝতেন আহলে হাদিসের একটা শক্তি, কিন্তু আজকে মর্যাদা দেয় না। আরে রাজনৈতিক কথা বললে, আওয়ামী লীগের সমালোচনা করলে, বিএনপির সমালোচনা করলে, জামাত ইসলামের সমালোচনা করলে মুজাফফরের অপরাধ। কেন রাজনৈতিক কথা বলবো? কি দরকার ছিল এই পেশাপেশি করার? ও রাজনীতি কোরআনে নাই, হাদিসে নাই। আমি ছোট্ট একটা স্ট্যাটাস দিতে বলেছিলাম ছেলেদেরকে, তোমরা একটু লেখো ভাষাটা কি। তারেক রহমান দেশে আসছে, তাই ভাষাটা কি বলেছিলাম? ভাষাটা বলেছি তাগুত মুক্ত তাওহীদ প্রতিষ্ঠা। তাগুত মুক্ত তাওহীদ, সরি, তাগুত মুক্ত তাওহীদের দেশ প্রতিষ্ঠার
অদম্য প্রত্যাশায় স্বাগত। বেশি না কিন্তু কতটুকু, এই কথাটা বুঝতে আপনার 10 বছর সময় লাগবে। আপনি সমালোচনা শুরু করে দিলেন, তাই না? ফতোয়া দিয়ে দিলেন, তাই না? কি বলেছি? আরে আমার আগে ফতোয়া তো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তারেক রহমানকে আপনারা কাফের বলেন, কে হাত তুলেন তো দেখি। আপনার বাপ, মরা বাপকে ডেকে তুলতে পারে কিনা? বাংলাদেশের সবাইকে বলেন তারেক রহমান কাফের বলতে পারে কিনা? পারবেন? যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন যে আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বা হাযিহির রাজুলাইনে আবি জাহাল আও উমর ইবনুল খাত্তাব। আচ্ছা, আবু জাহাল আর উমর ইবনুল খাত্তাব এরা কি মুসলিম না কাফের? মুসলিম না কাফের? বলেন, উত্তর দেন। না মুসলিম, পাকা মুসলিম আপনাদের মতো। আল্লাহ নবী কেন দোয়া করলেন? আল্লাহ তুমি ইসলামকে শক্তিশালী করো। দুই কাফেরের মধ্যে তুমি যাকে ভালো মনে করো, প্রথম নিয়েছেন আবু জাহালের নাম, তারপরে কার নাম? এই দোয়াটা আল্লাহ নবী কত বড় ভুল করেছে বলেন তো দেখি। এই দোয়া যে আল্লাহ নবী করলেন, আল্লাহ তার অন্তরে না দিয়েই দোয়া করেছেন। বুঝেননি কথা? ভুল তো আগে করেছেন কে? আল্লাহ ভুল করেছেন, রাইট বলেছেন, আপনাকে চাচ্ছিলাম। তারপরে ভুল করেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও, একটা কাফের, সে সাধারণ কাফের রে ভাই। এই দুইটা সাধারণ কাফের, আল্লাহ নবীকে পেলে মেরে ফেলে দিবে। আবু জাহাল পাথরের মাথা ফেটে দেননি? ফাটিয়ে দেয়নি? কে ফাটাইছে? আবু জাহাল ফাটায়নি। এই কাফেরের জন্য দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম, আল্লাহ তুমি ইসলামকে শক্তিশালী করো এই দুই কাফেরের মাধ্যমে। কাটটা আল্লাহ কবুল করেছিলেন। এই হাদিস জাল মনে হয়, তাই না? জাল হাদিস বলে দেন, জাল হাদিস। এটা হারামখোরি কম করেন। একজন লোক মুসলিম, তার জন্য কি দোয়া করা যায় না? বুঝেন, আরো বুঝেন, একটু ঘাটাঘাটি করেন। একজনকে বললাম, খুব ফতোয়াবাজি করলেন, সামনাসামনি খুব ফতোয়াবাজি করলেন, পড়াশোনা না করে করলেন। বলেন তো, আল্লাহর নবীকে হিজরতের সময় কে নিয়ে গেছিল? তা তো জানা